পুরনো আমলে যখন মানে কোনো ধনাঢ্য ব্যক্তির সাথে আরেক ধনাঢ্য ব্যক্তির কোনো রকম মানে ঝগড়াঝাটি হতো, মানে শত্রুতামূলক আচরণ হতো, তখন একজন ধনাঢ্য ব্যক্তি আরেকজন ধনাঢ্য ব্যক্তিকে একটা হাতি উপহার দিত। তাদের শত্রুতা তো আর মাঠে মাঠে না, ভিতরে ভিতরে। এই একটা হাতি উপহার দিয়ে দিল, তো সেই যে যাকে হাতি দিল উনি হাতি পালতে 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 ফকির হয়ে যায়। এইভাবে রিভেঞ্জ দিত তখন। আর ইদানিং কালে যে রয়েছে, আপনার যদি কোনো কারণে কারোর প্রতি কোনো শত্রুতা থাকে, একটা মামলা দিয়ে দিবেন ভাই, বাস, আর কিছু লাগবে না। ও কোর্টে দৌড়াইতে 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 ওনার জীবন শেষ। সেম একটা ঘটনা ঘটছে আমাদের চলচ্চিত্রে, আপনারা জানেন, শাকিব খান ভার্সেস রহমতুল্লাহ। রহমতুল্লাহ অপারেশন অগ্নিপথ ছবিটির প্রডিউসার, উনি দাবি করতেন এবং উনি পরবর্তীতে প্রমাণিত হয়েছিল উনি এটার মধ্যে জড়িত আছেন, ভার্সেস শাকিব খান। শাকিব খানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। শাকিব খান তার সেই সিনেমাটা শেষ করতেছে না, টাইমলি শিডিউল দিচ্ছে না, এবং সে বিভিন্নভাবে তাকে ঘুরাচ্ছে, এবং ছবিটির কাজটা বন্ধ আছে, তাদের অনেক ফিনান্সিয়াল ক্ষতি হয়েছে, ইত্যাদি ইত্যাদি মিলিয়ে বাংলাদেশে আসলো। এসে উনি এই প্রডিউসার অ্যাসোসিয়েশন, শিল্পী সমিতি, এই সমস্ত অ্যাসোসিয়েশনে এসে শাকিব খানের নামে বেশ বিচার আচার দিল, এবং একজন মহিলাকে নিয়ে, উনি অস্ট্রেলিয়ান একজন মহিলাকে নিয়ে, সাবরিন নাকি যেন নাম, আমরা ভুলে গেছি, ওনাকে নিয়ে একটা নারী কেলেঙ্কারির কথাবার্তা ঢাকা শহরে রটানোর পরে সে এটা নিয়ে বেশ দৌড়াদৌড়ি শুরু করলো, অ্যাসোসিয়েশনগুলোতে যাতায়াত শুরু করলো, বিভিন্ন পত্রপত্রিকায় সে বিভিন্ন রকম মিথ্যা প্রচার বলেন আর যাই বলেন, অন্যান্য মানে মিথ্যার প্রলাপ করে শাকিব খানকে সামাজিকভাবে নিচু করে দিল। এর পরিপ্রেক্ষিতে শাকিব খান তার বিরুদ্ধে মানহানির মামলা করলো, তারপর উনিও একটা মামলা করলেন, অর্থ আত্মসাৎ মামলা, বা শাকিব খান একটা মামলা করলেন চাঁদাবাজির মামলা। এগুলো নিয়ে গত বছরটা বেশ ঝামেলা হয়েছে, আপনারা জানেন। বিভিন্ন সংগঠন বসেছে, সবাই মিলে এটা একটা কম্প্রোমাইজ করতে চেয়েছে, কিন্তু কম্প্রোমাইজ হয় নাই। মামলায় হাজিরা দেওয়ার জন্য বেচারা এই আমাদের রহমতুল্লাহ সাহেবকে অস্ট্রেলিয়ার সিডনি থেকে উড়ে আসতে হয়, আয়সা কোর্টে দাঁড়াইতে হয়, এবং শাকিব খানকে কোর্টে যেতে হয়। আপনারা দেখছেন অনেকবার শাকিব খান ঢাকা কোর্টে গেছেন মামলার শুনানিতে হাজিরা দিতে। এগুলো একটা বিরাট ঝামেলা বন্ধুরা। এই ঝামেলায় যারা পড়ছে তারাই জানে এটা কত একটা মানে মেন্টাল এগোরনি। আপনি শাকিব খানের মতো একজন শিল্পী যখন কোর্টে যায়, তার সিকিউরিটিরও তো একটা ব্যাপার থাকে, লোকজনের ভিড় হয়, পত্রপত্রিকায় আসে, এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়। এটা চলছিল বেশ কয়েকবার, কিন্তু হয়েছে মাঝখানে, কেউ কেউ খবর পেয়েছি আমরা, কেউ কেউ খবর পাইনি। রহমতুল্লাহ 3বার 4বার এসছে এখানটায়। তার একটা ফাইন্যান্সিয়াল খরচের কথা চিন্তা করেন, সিডনি ঢাকার প্লেন ভাড়া, ঢাকায় এসে থাকা 4-5 দিন, উকিলের ফি, কোর্টের ফি ইত্যাদি দিয়ে দুজনেরই অবস্থা নাস্তা নাবুদ। এটা কিন্তু কম্প্রোমাইজ করা যেত, কিন্তু আমরা যেটা শুনেছি ইন্ডাস্ট্রির একটা গ্রুপ এটা চায় নাই কোনো কম্প্রোমাইজ হোক। ওরা চেয়েছে এটা লেগে থাকুক, লেগে থাকুক, শাকিব ভার্সেস রহমতুল্লাহ লেগে থাকুক, তাতে তাদের কি লাভ তারাই জানে, এবং এইভাবে লেগেই ছিল। শেষাবধি আজকে আমি এই ভিডিওটা করছি বাংলাদেশ সময় রাত্র 9টা, আজকে দিনের বেলায় মানে আজকে সকালে কোর্টে এটা মীমাংসা হয়ে গেছে। দুই পক্ষের সমঝোতায় দুই পক্ষের মামলা তুলে নিয়েছেন। রহমতুল্লাহর শাকিব খানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, শাকিব খানের রহমতুল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এটা একটা সুখের খবর দুই পক্ষের জন্য। আর আমাদের জন্য সুখের খবর হলো, এখন আমরা আশা করতেই পারি যে অপারেশন অগ্নিপথ নামে যে সিনেমাটা নিয়ে আজকে এত বড় ঘটনা ঘটছে বা ঘটছিল এতদিন যাবৎ, সেই সিনেমাটা এখন মুক্তির লক্ষ্যে পৌঁছাতে পারবে। কথা এমনও হয়েছে শুনেছি যে এখন সিনেমাটা নিয়ে শাকিব, রহমতুল্লাহ এবং এই ছবির যে অরিজিনাল প্রডিউসার জানে আলম, তারা বসে একটা সমঝোতা করে এই ছবিটাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে, বা এই ছবিটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই ব্যবস্থা করবে। আপনারা জানেন অপারেশন অগ্নিপথ নিয়ে শাকিব দর্শকদের বা সাধারণ দর্শকদের বিরাট একটা আশার জায়গা আছে। যে ধরনের শর্টস আমরা দেখেছি বা যে ফ্যানমেড যে টিজগুলো হয়েছে, এগুলোতে স্পষ্টত প্রমাণিত হয় এই সিনেমাটা শাকিব খানের জন্য একটা মাইল ফলক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও ছবিটা পুরনো হয়ে গেছে, এখন এটাকে রিশাফেল করে
এটাকে যদি ঠিক মতো রিলিজ করা যায়, বাকি শুটিংটা শেষ করে, তাহলে হয়তো বা আরেকটা সুপারহিট সিনেমা আমরা পাবো এবং সাকিবের জীবনে আরেকটা মাইল ফলক হয়তো তার পালকে লাগবে। এটা বন্ধ ছিল এতদিন, একটা গ্রুপ চায়নি এটা হোক, যার জন্য এই হামলা মামলা করে 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 সমস্ত ভার্চুয়াল মিডিয়াকে গরম করে এটাকে এইভাবে রাখা ছিল। অতঃপর এই খুরশেদ আলম খসরুর, আমাদের যে চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক প্রেসিডেন্ট খুরশেদ আলম খসরুর সমঝোতায় এটা আজকে কম্প্রোমাইজ হলো এবং মামলা তুলে নিল। খুরশেদ আলম খসরু এই জন্য করলো যে খুরশেদ আলম খসরুর সাথে এই রহমতুল্লাহর অস্ট্রেলিয়া থেকে একটা পরিচয় আছে। আপনারা জানেন খসরুর মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে, সিডনিতে, আর রহমতুল্লাহ সিডনিতে থাকে। অনেক আগে থেকে তাদের মধ্যে পরিচয় ছিল, সখ্যতা ছিল। আর সাকিবের সাথে তো তার সখ্যতা আছে, আপনারা জানেন। সে চেয়েছে দুই পক্ষের কম্প্রোমাইজ করে এই জিনিসটা যেন আর জিয়ে না রাখা যায়। এর আগেও খসরু এবং অপু বিশ্বাস মিলে একটা কম্প্রোমাইজের টেবিলে বসছিল, আপনাদের মনে আছে। সবকিছু ফাইনালাইজ হয়ে গিয়েছিল, সাকিব খান ডেট দিবে, এমনও কথা হয়েছিল, দুজনে হ্যান্ডশেক করেছে, সেই আমরা দেখেছি, মিটিংয়ের সিনেমা আমরা দেখেছি। তারপর কোন এক অজ্ঞাত কারণে রহমতুল্লাহ উল্টাপাল্টা কথা মিডিয়াতে বলে সাকিব খানকে চটিয়ে দিল। সাকিব খান তার বিরুদ্ধে মামলা করলো, বানানি মামলা, এরপর উনি আবার মামলা করলেন। এই করতে করতে দীর্ঘ 1.5 বছর এইভাবে চলে গেল। সবচেয়ে বেশি লাভ হলো কার? সবচেয়ে বেশি লাভ হলো থার্ড পার্টির, যারা চেয়েছেন যে এই গন্ডগোলটা জিয়ে থাকুক এবং এটা নিয়ে একটা ক্যাচাল চলতে থাকুক, তাহলে আমরা মাঝখানে বসে বসে মজা দেখব। আর সবচেয়ে বেশি ক্ষতি হলো সেই সিনেমাটার, যে সিনেমাটা অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিল বন্ধুরা। ছবিটি প্রায় শেষ, 80 না 70% কাজ হয়ে গেছে। এই গন্ডগোলটা না হলে, এই ঝামেলাটা না হলে হয়তো এতদিনে সিনেমাটা রিলিজও হয়ে যেত। রেজাল্ট কি হবে সেটা পরের ব্যাপার। আমরা যতটুকু দেখেছি আমাদের কাছে ভালো লেগেছে এবং অনেক সাকিবিয়ান এখনো বিভিন্ন পোর্টালে গিয়ে লেখে অপারেশন অগ্নিপথের খবর কি, অপারেশন অগ্নিপথ রিলিজ হবে না। আমি তাদের জন্য বলছি সুখবর এটাই যে এখন এই অপারেশন অগ্নিপথ মুক্তি পাবার ব্যাপারে বা অপারেশন অগ্নিপথ শেষ হবার ব্যাপারে আর কোনো বাধা রইল না। সাকিব এবং রহমতুল্লাহ তাদের মধ্যে যে কম্প্রোমাইজটা হলো, এটা আলামত এটাই যে এখন এই সিনেমাটাও শেষ হবে। আমরা যারা সিনেমা প্রেমী, আমরা যারা সিনেমা নিয়ে কাজ করি, আপনারা যারা সিনেমা দেখেন, আমরা কিন্তু কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে ঝামেলা বা কথাবার্তা শুনতে চাই না, আমরা পর্দায় দেখতে চাই। আমরা রহমতুল্লাহকে চিনেছি এই সিনেমাটা দিয়েই। উনি যদি এই সিনেমাটার প্রডিউসার না হয় একজন সাধারণ মানুষ হতেন, তাহলে হয়তো এত আলোচনা হতো না। তো বন্ধুরা, আমিও যে আজকে এই মামলাটা অবসান হওয়ার পর আমরা একটা কথা নির্দ্বিধায় বলতে পারি, অপারেশন অগ্নিপথ সিনেমাটা এখন শেষ হবে এবং এই সিনেমাটা পর্দায় আসবে। আমরা আশা করি সাকিব, রহমতুল্লাহ, জানে আলম সবাই মিলে, পরিচালক সবাই মিলে এই সিনেমাটা তাড়াতাড়ি শেষ করুক, পর্দায় আনুক। কারণ এটা একটা এক্সপেক্টেড মুভি। আর এই ছবির পরিচালক খুব সম্ভব আশিকুর রহমান, উনিও অস্ট্রেলিয়াতে আছেন, উনিও ব্যাপারটা এতক্ষণে জেনে গেছেন। ওনারা সবাই মিলে বসে একটা কম্প্রোমাইজ করে অপারেশন অগ্নিপথ সিনেমাটা শেষ করুক, এটাই আমরা চাচ্ছি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।